আমি কি করে বলবো আমার আবেগের কথা। মুকুন্দ কবিরাজ মনে মনে চিন্তা করছেন যে আমার আবেগের কথা বললে নবাব বুঝতে পারে। তাই নবাব যখন বারে বারে জিজ্ঞাসা করছেন, বলছে আমার একটা মেয়েদিকে রোগ ছিল। নবাব বুঝতে পেরেছেন যে কবিরাজ মিথ্যা বলছে। তাই কবিরাজকে বলছেন, কবিরাজ তুমি বোধহয় জানো না আমার এই রাজ দরবারে একটি নিয়ম আছে, তুমি মিথ্যা বলছো। কবিরাজ বলছেন আমার বড় ভুল হয়ে গেছে নবাব। তখন নবাব বলছেন বেশ, তুমি আজই ওই শ্রীখণ্ড গ্রামে ফিরে যাবে। আর তোমার যদি কোনো অর্থনৈতিক অসুবিধা হয় তাহলে ওই শ্রীখণ্ড গ্রাম আমি তোমার নামে লিখে দিলাম। আর এই নবাবের যদি কোনোদিনই কোনো অসুবিধা হয় তাহলে একটু এসে দেখিয়ে দেবে। এই বলে মা কবিরাজকে ওই শ্রীখণ্ড গ্রামে পাঠিয়ে দিলেন। শ্রীখণ্ড গ্রামে আমার কবিরাজ ফিরে আসলেন। সেখানে এসে যেমন গোপীনাথের সেবা করছেন, আবার গোপীনাথের সেবা করতে করতে এদিকে চিকিৎসা করছেন, গোপীনাথের সেবা করছেন, হরিনাম প্রচার করছেন। মুকুন্দ কবিরাজ কি করলেন? বিবাহ করলেন। একদিন মুকুন্দ কবিরাজের স্ত্রী হলো ব্যাধিগ্রস্ত। বলছে স্বামী দেখো তো আমার দেহটা কেন জ্বালা পোড়া করছে। কবিরাজ বলছেন দেখি দেখি তোমার চোখ, দেখি দেখি তোমার জিহ্বাটা দেখি। একি আমি সকল আর চিকিৎসা করি আর আমার স্ত্রীর রোগ কেন ধরতে পারছি না। একই গৌরী একই হলো আমি কেন আমার স্ত্রীর রোগ ধরতে পারছি না। এই বলে গৌরীর কাছে ছুটলেন মহাপ্রভুর কাছে। মহাপ্রভু বলছেন নবাব, মহাপ্রভু বলছেন কবিরাজ তুমি সমস্ত জগৎবাসীর চিকিৎসা করো, তোমার বড় অহংকার হয়েছে তাই না? কবিরাজ বলছেন প্রভু আমি হলাম ক্ষুদ্র জীব, কখন অহংকার হয়েছে আমি জানি না। তুমি কেন দিলে আমার জীবনের সেবা করতে? আমি তো চেয়েছিলাম তোমার সেবা, আমি তো জীবনের সেবা করতে চাইনি। তো মহাপ্রভু তখন পান চিবাচ্ছিলেন বাবা। ওই চিবানো পানটা মুখ থেকে বের করে কবিরাজের হাতে দিয়ে বললেন যে কবিরাজ এই নাও আমার জীবাণু পান, আর এই জীবাণু পানটা নিয়ে তোমার স্ত্রীকে খাইয়ে দাও, দেখবে তার সব ব্যাধি ভালো হয়ে গেছে। এই বলে মা মুকুন্দ কবিরাজ ছুটতে ছুটতে স্ত্রীর কাছে এসে তাকে পানটা খাইয়ে আমার কবিরাজের স্ত্রীর অসুখ ভালো হলো। আর তার সাথে সাথে একটু সুখ